অবশেষে বৈঠক করল উত্তর কলকাতার কোর কমিটি। 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে এই বৈঠক। কোর কমিটি গঠনের পরেও সমন্বয়ের অভাব দেখা গিয়েছিল এবং কোর কমিটি নিয়ে কেউ ঘনিষ্ঠ মনে প্রশ্নও তুলেছিল এবং অবশেষে উত্তর কলকাতা কোর কমিটি তারা বৈঠক করেছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি, বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। প্রবীর, ঠিক কি জানতে পারা যাচ্ছে? কারণ এই উত্তর কলকাতার কোর কমিটি নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন ছিল, সমন্বয়ের অভাব, এই সমস্ত বিষয় ছিল। অবশেষে বৈঠক হলো। দেখো, রাজ্যে তৃণমূল কংগ্রেস দুটো কোর কমিটি গঠন করে দিয়েছিল, একটা বীরভূম, একটা উত্তর কলকাতা। কোর কমিটি গঠন করার পর বীরভূম কোর কমিটিতে একাধিক মতপার্থক্য থাকলেও তারা কিন্তু বৈঠক করে সেই মতপার্থক্য মিটিয়ে তারা সাংগঠনিক কাজকর্ম করেছে। কিন্তু প্রশ্ন উঠছিল যে উত্তর কলকাতা কোর কমিটি কেন একসঙ্গে বসে একটা বৈঠক করতে পারছে না বা তারা কোনো কর্মসূচি নিচ্ছে না কেন, এই প্রশ্ন বারবার উঠছিল রাজনৈতিক মহলে। এমনকি শশীপাজা তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রকাশ্যে যে হিংসার কোনো জায়গা নেই, যে কোর কমিটি যখন দল ঠিক করে দিয়েছে তাহলে কোর কমিটিকে একসঙ্গে বসতে হবে। কিন্তু বৈঠকের দিনক্ষণ যে ঠিক হয়নি, একাধিক কোর কমিটির সদস্যের মুখে শোনা গেছিল সেই সময় কে বৈঠক ডাকবে, কবে বৈঠক ডাকবে, সেই সংক্রান্ত কারোর কাছে কোনো তথ্য ছিল না। অবশেষে যেটা জানা যাচ্ছে যে 21শে জুলাইকে সামনে রেখে, তাও কোর কমিটিতে নিজেদের ডাকার বৈঠক নয়, 21শে জুলাইকে সামনে রেখে সুব্রত বক্সী কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রস্তুতি হিসাবে। তারপর কোর কমিটি নিজেদের মধ্যে বৈঠক করেছেন, উত্তর কলকাতা জেলার অন্যান্য যারা শাখা সংগঠন আছে তাদেরকে নিয়ে বৈঠক করেছে। তারপর তারা 21শে জুলাই প্রস্তুতিতে ঝাঁপিয়েছে, তাও সুব্রত বক্সী বৈঠক করার পর। সেক্ষেত্রে শশীপাজা তিনি বলেছেন যে হ্যাঁ, আমরা বৈঠকে বসেছি, চেয়ারম্যান ছিলেন, 21শে জুলাইয়ের প্রস্তুতি যেহেতু আমাদের উত্তর কলকাতাতেই হয় এই সভা, তাই আমাদেরও দায়িত্ব রয়েছে, তাই আমরা বৈঠক করে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু বারবার প্রশ্ন উঠেছিল যে কেন উত্তর কলকাতা কোর কমিটি পিছিয়ে রয়েছে। বারবারই কিন্তু যেটা জানা গেছিল কোর কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন তারা ক্ষোভ প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে। কেউ কোর কমিটি গঠন নিয়ে খুশি ছিলেন না, কেউ কোর কমিটিতে অন্য সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে খুশি ছিলেন না। এই সমন্বয়ের অভাবেই কার্যত দেখা গেছিল কোর কমিটি একত্রিত হতে পারছিল না। অবশেষে সুব্রত বক্সীর কথায় তারা বৈঠকে বসেছেন এবং 21শে জুলাইয়ের প্রস্তুতিতে এখন ঝাঁপিয়ে পড়েছে বলে কোর কমিটি শোনা যাচ্ছে। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।